বাচ্চা স্কুল থেকে বাড়ি ফিরে আসার পর যখন নাকি তার টিফিন বক্সটা খুলে দেখা যায় যাতে সে পুরো টিফিনটা খেয়েছে, সেটা দেখে কিন্তু সব মায়েদেরই কম বেশি খুব শান্তি লাগে। তাই আজকে নিয়ে এসেছি খুব মজাদার একটা টিফিন রেসিপি। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ একটু বাটার দিয়েছি। বাটারটা গলে আসার পর দিয়েছি 1.5 চামচ মতন ময়দা। ময়দার সাথে বাটারটাকে খুব সুন্দর করে একটু হালকা করে আগে ভেজে নেব। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ময়দাটাকে বাটারের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ দুধ। এখানে 1/2 কাপ পরিমাণ দুধ আছে। দুধটাকে খুব ভালো করে ময়দা আর বাটারের সাথে মিশিয়ে নিলে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে একটা থকথকে ব্যাটারে পরিণত হচ্ছে। যখনই মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে তখন আবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ জল। কয়েক সেকেন্ডের মধ্যে জলটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসবে। এর মধ্যে তখন দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ অরিগানো সিজনিং। অরিগানো সিজনিংটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে এই মিশ্রণটাকে আমি একটা সাইডে করে নামিয়ে রেখে দিচ্ছি। এখন অন্য একটা পাত্রে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে একটু কাঁটা চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা যে মিশ্রণটা, সেই মিশ্রণটাকে এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো। আর মিশ্রণের মধ্যে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো নুন দিইনি। তাই এখন এর মধ্যে স্বাদ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আলুর সাথে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। সেই সাথে এইবার নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি। একটা পাউরুটির ওপর মোটামুটি 2 চামচ মতন এই আলুর পুরটা দিয়ে খুব ভালো করে সব জায়গাতে দিয়ে দেবো, যাতে সমানভাবে আলুর পুরটা সব জায়গায় পড়ে। তার ওপর দিয়ে আরেকটা পাউরুটি চাপা দিয়ে মধ্যিখান দিয়ে কিন্তু একটু ছুরি দিয়ে কেটে নেব। এই টিফিনটা কিন্তু খেতেও খুব মজার হয়। আর সেই সাথে যেহেতু ভেতরে আলুর পুরটা পড়ে, এটা কিন্তু খেলে পেটটাও বেশ অনেকটা ভরা থাকে। এখানে 4 পিস পাউরুটি দিয়ে 4খানা কিন্তু এরকম লম্বা লম্বা ব্রেড আমি পেয়ে গেছি। এইবার একটা বাটির মধ্যে 1খানা ডিম ভেঙে নিচ্ছি। এখানে ডিমের মধ্যে পরিমাণ মতো একটু নুন আর একটু অরিগানো সিজনিং দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে এই পাউরুটিটাকে এর মধ্যে ডুবিয়ে নিয়ে ভেজে নিলেই কিন্তু টিফিনটা আমার একদম রেডি। টিফিনটা তৈরি করতে গিয়ে যেহেতু একেবারেই কোনো মশলার ব্যবহার করিনি, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি হয়। আর ভেতরে আলুর পুরটা দেওয়ার জন্য টিফিনটা হয় একদম নরম তুলতুলে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে একটু ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এইবার এগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। টিফিনটা তৈরি করতে গিয়ে আলুর মধ্যে যে ময়দার মিশ্রণটা দিয়েছিলাম, ময়দা আর দুধ মিলিয়ে কিন্তু একটা চিজের ফ্লেভার দেবে, সেটা কিন্তু আলুটাকে আরো বেশি টেস্টি করে তুলবে। আর এতে পেটটাও কিন্তু অনেকক্ষণ ধরে ভরা থাকবে। যাদের সকালের দিকে স্কুল থাকে তাদের কিন্তু টিফিন দেওয়াটা খুব সমস্যার একটা ব্যাপার হয়ে যায়। তারা কিন্তু এইভাবে আলুর পুরটা তৈরি করে রেখে সকালবেলাতে রুটির ওপর লাগিয়ে দিয়ে ডিমে কিন্তু টপ করে ভেজে নিলেই কিন্তু টিফিনটা খুব সহজেই চটজলদি কিন্তু তৈরি হয়ে যাবে। আশা করি রেসিপি আর ভিডিও দুটোই আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর সেই সাথে শেয়ার করে একটু আমার পাশে থাকবেন। ধন্যবাদ।